নমস্কার বন্ধুরা, এবার আমি রান্না করতে যাচ্ছি। প্রথমে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, ফেলে দেওয়া একটি জিনিস দিয়ে আজ আমি রান্না করব। আমরা তো সবাই তরমুজ খাই, কিন্তু তরমুজের বাকল তো কেউই খাই না। আজ আমি সেই তরমুজের বাকল দিয়ে রান্না করতে যাচ্ছি শুটকি মাছ দিয়ে। প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে এবার দিয়ে দিব রসুন বাটা। রসুন ও পেঁয়াজ ভালো করে ভেজে আসলে তার মধ্যে একে একে দিয়ে দিব রসুন ও পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো মাছের সাথে হাফ চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ মরিচের গুঁড়া মিশিয়ে ছেড়ে দিব। তারপর ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মশলাটা আমার কষিয়ে আসছে। এবার আমি ছেড়ে দিব সেই তরমুজের বাকলগুলোকে কুচি করে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ছেড়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঢাকাটা উল্টিয়ে আমি দেখে নেব। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। কেটে রাখা কয়েকটি কাঁচামরিচ আমি উপর দিকে ছড়িয়ে দিব। তারপর আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আবার ঢাকাটা উল্টিয়ে তৈরি হয়ে গেল আমার তরমুজের বাকল দিয়ে শুকনো মাছের তরকারি।
চুলাটা অফ করে নিব। এবার পরিবেশনের জন্য তরকারিটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার শুকনা মাছের তরকারি। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।